আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমেজি কিচেন থেকে আজকে আমি এই গরমের মধ্যে একটা পাতলা ঝোলের তরকারি নিয়ে আসলাম। আমার ঘরে একটা মাছের মাথা ছিল। মাছের মাথাটা আমি কী দিয়ে রান্না করবো ভাবতে ভাবতে আমি মাছের মাথাটা দিয়ে আজকে বরবটি আলু দিয়ে ঝোল রান্না করব। এখানে এটা কাতল মাছের মাথা আমি ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নিলাম প্রথমে। এরপর আমি কড়াইতে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এটা একটু ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু তেলের সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। বরবটির তরকারিটা এভাবে যদি রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে এই গরমের মধ্যে। তারপরে একটু পানি দিলাম কষানোর জন্য। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা বরবটি এবং আলু। বরবটি এবং আলুটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু ঝোল তরকারি রান্না করব তাই একটু লম্বা লম্বা করে কেটেছি। এরপরে বরবটির সাথে মশলাটা ভালো মতো মিলিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে ছেড়েছি। এটা আমি ঢেকে 5 মিনিট কষাবো। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। বরবটিটা কষানো হয়ে গেছে। বরবটি হতে আসলে বেশি সময় লাগে না, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এটা আমি আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব মাছের মাথাটা, আর কি মাছের মাথা দিয়ে একবারে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটা ঢেকে দিব। একটু ঝোলঝোল করে রান্না করবো আমি তরকারিটা, কারণ এই তরকারিটা এভাবে ঝোলঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। ঝোল দিয়ে দিলাম আমি, তরকারির ভিতরে ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। বরবটি আলু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলের পরিমাণটাও কমে এসেছে। যেহেতু আমি এটা ঝোল করে রান্না করব, আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে। তা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা ডিশে পরিবেশন করবো। এভাবে যদি মাছের মাথা রান্না করা হয় বরবটি দিয়ে, বা আমি অনেক সময় বেগুন আলু দিয়েও রান্না করি, খেতে খুবই সুস্বাদু হয়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।